বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি 10টা ষাঁড় গরু যদি মোটা তাজা করেন সেক্ষেত্রে আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে। মানে এরকম একটা আইডিয়া থাকলে হয়তো আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কি ধরনের গরু কিনবেন বা কি ধরনের গরু মোটা তাজা করলে আপনার কত টাকা খরচ হতে পারে। এ ধরনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তবে কেউ এটাকে রিয়েল মনে করবেন না, এটা কোনো রিয়েল হিসাব না, হ্যাঁ, জাস্ট আনুমানিক একটা হিসাব। তো যেহেতু আপনি কোরবানির উদ্দেশ্যে ধরে নিলাম আপনি কোরবানির উদ্দেশ্যে গরুগুলোকে মোটা তাজা করবেন এবং এবং কোরবানির ঈদে এই গরুগুলোকে আপনি বিক্রি করবেন। তো আমরা যেহেতু কোরবানির ঈদে গরুগুলো বিক্রি করব, আমরা ধরে নিলাম যে কোনো গরু হয়তো বা দেখা গেছে আপনার 65,000 টাকা কিনতে হতে পারে, বা দেখা গেছে আপনার 70,000 72,000 টাকায় কিনতে হতে পারে, বা এর বেশিও হতে পারে। তো আমরা একটা আনুমানিক হিসেব করে নিলাম যে আমাদের এক একটা ষাঁড় গরু কেনা পড়বে আমাদের 70,000 টাকা। তো 70,000 টাকা করে 10টা ষাঁড় গরু কিনতে গেলে আপনার 7 লক্ষ টাকা লাগবে শুধু ষাঁড় গরু কেনার জন্য। তো প্রথম অবস্থায় হচ্ছে যখন আপনি আপনার খামারে নিয়ে আসবেন, আপনি অবশ্যই তাকে কৃমিমুক্ত করাতে হবে। তো কৃমিমুক্ত করানোর জন্য আমরা ট্যাবলেট বা হচ্ছে যে আপনার লিভার টনিক এগুলা হিসেব করে ধরে নিচ্ছি হচ্ছে যে আপনার প্রায় 3,150 টাকার মতো খরচ হবে প্রথম কৃমির ডোসে। এর পরবর্তী সময়ে যে আপনি দানাদার খাবারটা দিবেন, তো আমরা হয়তো প্রথম অবস্থায় দানাদার খাবার আরো কম দিব, আর বা বেশি দিব, এরকম হতে পারে, মাঝখানে গিয়ে হয়তো বেশি দিতে হতে পারে শেষের দিকে। তো আমরা গড়ে ধরে নিচ্ছি যে এক একটা গরুকে আপনি 3 কেজি করে দানাদার দিবেন। এখন যদি আপনি এর বেশি দেন সেক্ষেত্রে খরচ কিন্তু বাড়বে। তো আমরা 3 কেজি যদি দানাদার ধরি তাহলে 10টা গরুতে পার ডে দানাদার লাগবে হচ্ছে যে 30 কেজি। যদি আপনার মিনিমাম 50 টাকা করে যদি এক এক কেজি দানাদারের খরচ হয়ে থাকে সেক্ষেত্রে কম বেশি হতে পারে, দেখা গেছে কারো আরো কম পড়তে পারে, বেশিও পড়তে পারে। তো এখন হচ্ছে যে 50 টাকা করে যদি ধরি, আমাদের 30 কেজি দানাদার পার ডে 10টা গরুর জন্য 1500 টাকার দানাদার লাগবে। আর যদি গড়ে এক একটা গরুকে আমরা 20 কেজি করে কাঁচা ঘাস দেই সেক্ষেত্রে হচ্ছে যে 3 টাকা করে যদি কাঁচা ঘাসের উৎপাদন খরচ ধরা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের 10টা গরুতে 20 কেজি করে 200 কেজি পার ডে কাঁচা ঘাস লাগবে। আর পার ডে 200 কেজি কাঁচা ঘাসের দাম 3 টাকা করে 600 টাকা। তাহলে দৈনিক খরচ হচ্ছে দানাদার খাবার হচ্ছে যে 1500 টাকা, আর হচ্ছে যে আপনার 600 টাকা হচ্ছে কাঁচা ঘাসে। এখানে আরো কম বেশি হতে পারে, এটা হচ্ছে যে বিভিন্ন জায়গা বা আপনার অনুপাতে। আবার কেউ আছে যে আপনার খড় দিয়ে যদি আপনারা গরু মোটা তাজা করেন সেক্ষেত্রে আপনার খড়ের দামটা ওই হিসেব করে আসবে। তো এর পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি দৈনিক 2100 টাকা করে যদি পার ডে আমাদের এক এক 10টা ষাঁড় গরুতে খরচ হয় সেক্ষেত্রে 30 দিনে 63,000 টাকা টোটাল খরচ হবে। এবার আমি যদি 90 দিনের জন্য পালন করি তাহলে আমার হচ্ছে যে 63কে আমি 3 দিয়ে যদি গুণ দেই সেক্ষেত্রে হবে যে 1,89,000 টাকা। এখন যদি আপনি এই গরুগুলাকে যদি আপনার 4 মাসে বিক্রি করেন সেক্ষেত্রে এখানে আরো 63,000 টাকা বাড়বে, বাবা তার চেয়ে বেশি হতে পারে, আমি জাস্ট আনুমানিক ধারণা। এখন হচ্ছে আমার যেহেতু 3 মাসের বা 90 দিনে 1,89,000 টাকা যেহেতু আমার শুধু খাবার খরচ গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার গরু কেনা হয়েছে 7 লাখ টাকা দিয়ে। এরপর হচ্ছে যে আমি কৃমির ডোজ করাইছি 3,150 টাকা দিয়ে। টোটাল তাহলে আমার খরচ হলো 8,92,150 টাকা। এটা এখানে কম বেশি হতে পারে, হ্যাঁ, কম বেশি হতে পারে। আর এখানে হচ্ছে যে স্টাফ খরচ ধরা হয় নাই। তারপর হচ্ছে যদি কোনো গরু অসুস্থ হয় তাকে চিকিৎসা খরচ ধরা হয় নাই। এগুলা হয়তোবা আপনার লাগতেও পারে, নাও লাগতে পারে, বা এর চেয়ে কম বা বেশি খরচ হতে পারে। আর যদি আপনি যদি নিজে পালন করেন সেক্ষেত্রে স্টাফ খরচ নাই। আর এখানে আবার বিদ্যুৎ বিল আছে, এটাও ধরা হয় নাই। তো এগুলো অবশ্যই আপনাকে ধারণার মধ্যে রেখে মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে। তাহলে আমাদের একটা গরু যদি আমরা 70,000 টাকা দিয়ে কিনে আনি, ওকে যদি আমরা 10টা গরুকে যদি গড় হিসেব করি যে প্রত্যেক মাসে বা ও কেনা থেকে খরচ পর্যন্ত কত টাকা, তো আমরা ওই হিসেবে একটা বের করছি, সেটা হচ্ছে যে আপনার 89,215 টাকা একটা গরুর পিছনে আমার কেনা থেকে খাবার খরচ পর্যন্ত হবে। এখন যদি গড়ে যদি আমি একটা গরুকে মানে মিনিমাম একটা গরু আমার কত টাকা খাবে এই 3 মাসে, টোটাল 19,215 টাকা খাবে এক একটা গরু, কম বেশি হইতে পারে। এখন যদি আমি একটা গরুকে মিনিমাম ধরেন আপনার 1 লক্ষ টাকা গরু বিক্রি করি সেক্ষেত্রেও 10,000 টাকা প্লাস আমার লাভ থাকতেছে। এখন দেখা গেছে 1 লক্ষ টাকা আপনার 75,000 টাকার গরু, দেখা গেছে 70,000 টাকার গরু কোরবানির ঈদে 1,10,000 থেকে অনেক সময় 20,000 টাকাও মানে ধরেন আপনার বাজার বেঁধে বা সময় বেঁধে বিক্রি করা সম্ভব হয়। আমার জাস্ট চেষ্টা ছিল যে আপনাদেরকে একটা ধারণা দিব। তো মোটামুটি ধরেন আপনি যদি 10টা গরু পালন করতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনি গরু কিনা থেকে খাবার খরচ পর্যন্ত 9 লক্ষ টাকার মতো খরচ হবে।
এর পরবর্তীতে আপনার লাভ লস, এটাই আমার ধারণা দেওয়ার দরকার ছিল ভাই, ধারণা দিয়েছি। এখানে অনেকের অনেক যুক্তি থাকতে পারে, আর যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আপনাদের কোনো প্রশ্ন বা যদি আপনার কোনো থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আশা করি যে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যাতে আরেকজন নতুন উদ্যোক্তা বা যিনি শুরু করতে চাচ্ছেন তিনি যাতে দেখতে পারে, সেজন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর পেজে নতুন হলে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।